আসসালামু আলাইকুম সুপ্রিয় ভিউয়ার্স। বুকের রক্তক্ষরণ একজন মানুষ হিসেবে এবং একজন মুসলমান হিসাবে আমার হচ্ছে। হয়তোবা পৃথিবীর 200 কোটি মুসলমানের সংখ্যাগরিষ্ঠেরই এরকম রক্তক্ষরণ হবে এবং পৃথিবীর শান্তিকামী প্রত্যেকটি মানুষের বুকের রক্তক্ষরণ হবে, হওয়ার কথা। এটাই যৌক্তিক এবং স্বাভাবিক। দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী সময়ে গঠিত জাতিসংঘ বা নিরাপত্তা পরিষদ ইত্যাদি, সেখানে নিশ্চয়ই একটি সুসংবদ্ধ নিয়মতান্ত্রিক পর্যায়ে রয়েছে। কোন রাষ্ট্রের বিরুদ্ধে অ্যাকশনে যেতে হলে কিভাবে যেতে হবে আপনারা জানেন, যেটা বলতে চাচ্ছি হয়তো বুঝতে পারছেন। গতকাল যেভাবে নির্মম ভাবে, যে প্রক্রিয়ায় ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আলী খামেনিকে হত্যা করা হলো, এটা কোন আইনের আওতায় করা হলো? তাহলে নিরস্ত্র মানুষ কিংবা শান্তিপ্রিয় মানুষ বৈশ্বিক ব্যবস্থাপনাকে কিভাবে মূল্যায়ন করবে? তাহলে তো কার্যত এটাই হলো যে জাতিসংঘ বলতে কিছু নেই, নিরাপত্তা পরিষদ বলতে কিছু নেই। সেই মধ্যযুগীয় যে বর্বরতা, সেই বর্বরতা বিশ্বকে এখন লিড দিচ্ছে এবং সেই বর্বরতার পৃষ্ঠপোষক হচ্ছে খোদ যুক্তরাষ্ট্র এবং তার অবৈধ সৃষ্ট ইসরায়েল রাষ্ট্রটি। আমেরিকা একমাত্র ইসরায়েল রাষ্ট্রটিকে টিকিয়ে রাখার জন্য মধ্যপ্রাচ্যের আকাশে বাতাসে বারুদের সাগর ঢেলে দিয়েছে বলা যায় আর কি। এভাবে একটা বারুদের স্তূপ, একটা বারুদের সাগরের মধ্যে মধ্যপ্রাচ্যকে ফেলে দিয়েছে। আমেরিকার যদি ইতিহাস আমরা লক্ষ্য করি, সেটার বয়স কিন্তু প্রায় সর্বোচ্চ 200-250 বছরের মধ্যে পড়ে। এর মধ্যে বৈশ্বিক শক্তি হিসাবে সে আবির্ভূত হয়েছে নট মোর দেন 80 ইয়ার্স, 80 বছরের বেশি নয়। কিন্তু আমেরিকার যে প্রত্যাশায় আজকে খামেনিকে হত্যা করলো গতকালকে, সে প্রত্যাশায় বুমেরাং হবে এটা কিন্তু নিশ্চিত। কারণ পারস্য জাতির ইতিহাস সম্পর্কে হয়তোবা ডোনাল্ড ট্রাম্পের কোনো জ্ঞান নেই। 1979 সালে ইসলামিক বিপ্লবের মাধ্যমে যেই আয়াতুল্লাহ রুহুল্লাহ খামেনি যে ইসলামিক প্রজাতন্ত্র ইরান প্রতিষ্ঠা করেছিলেন, একটা বিপ্লবের মাধ্যমে রেজা শাহ পাহলভিকে ক্ষমতাচ্যুত করেছিলেন বা তিনি পালিয়ে গিয়েছিলেন ইত্যাদি। আমেরিকা যদি মনে করে যে বর্তমান খামেনি যাকে হত্যা করা হলো, তার পরিবর্তে আবার রেজা শাহ পাহলভির উত্তরাধিকারী এসে ইরানের রাজতন্ত্র প্রতিষ্ঠা করবে, এটা ভুল, একদম ভুল। ব্যাংকক্রাফট আমেরিকা, প্রায় দেউলিয়ার মতো, যার $40 ট্রিলিয়ন এখন ঋণের ভার। আমেরিকার কোটি কোটি মানুষকে সে এখন আর সার্ভিস দিতে পারছে না, আমেরিকা সার্ভিস দিতে পারছে না। সারা পৃথিবীর সাথে ট্যারিফ একটা খেলা খেলে তার অর্থনীতিকে যেভাবে চাঙ্গা করার প্রত্যাশা করেছিল, সেটাও সে ব্যর্থ হচ্ছে। যাই হোক, বর্তমানের যে বাস্তবতা, সেক্ষেত্রে মধ্যপ্রাচ্য অগ্নিদগ্ধ হয়ে উঠল। এই যুদ্ধ খুব সহসা থামবে এটা আমরা মনে করি না, যদিও কিছু কিছু বিশ্লেষক বলতে চাচ্ছেন যে এটা শর্ট টার্মসের জন্য একটা যুদ্ধ হলো। এবং খামেনিকে হত্যা করে গতকালকে ইসরায়েল বা আমেরিকা তার ধ্বংসাত্মক
হত্যাকাণ্ড থেকে বেরিয়ে আসেনি। আজকে যেটুকু জানা যাচ্ছে যে আহমেদিনেজাদ সাবেক প্রেসিডেন্টকেও তার বাড়িতে বম্বিং করার মাধ্যমে হত্যা করা হয়েছে। কোন দর্শনকে এইভাবে শেষ করে দেওয়া যায় না। শক্তি বিজয় দেয়, কিন্তু মানুষকে বিশ্বাসচ্যুত করতে পারে না। ইরানি জাতির যে 3000 বছরের ইতিহাস, এরা কিন্তু অপ্রতিরোধ্য। এটা একটা প্রেক্ষাপট গেল যে আমেরিকার বা ইসরায়েলের যে প্রত্যাশা, আমেরিকা মূলত তো তার প্রত্যাশা হচ্ছে সে যে কোনো ভাবে ইসরায়েল রাষ্ট্রকে সেটেল রাখতে হবে, তাকে তাকে স্থির রাখতে হবে, ইসরায়েলকে টিকিয়ে রাখতে হবে। ইসরায়েলকে টিকিয়ে রাখার জন্য আমেরিকা যা যা করার করছে, 90 দশক থেকে এটা করছে সে সবাই আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এ থেকে শেষ রক্ষা হবে মনে তো হয় না। আজকে মধ্যপ্রাচ্যে যে ভূ রাজনৈতিক বাস্তবতা দাঁড়াচ্ছে, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশে গণবিস্ফোরণ হওয়ার মতো একটা পরিস্থিতি তৈরি হয়ে আছে। মধ্যপ্রাচ্যের রাজতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনগণ বাকরুদ্ধ, কিন্তু এই বিস্ফোরণ ঘটতে বেশি সময় লাগবে বলে মনে হয় না। সেক্ষেত্রে দায়টা চলে আসছে আজকে সৌদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনার উপরে প্রশ্ন আসছে। সারা পৃথিবীর সমস্ত মুসলিমদের মধ্যে একটি প্রশ্ন, সৌদি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কি ভূমিকা রাখছে। খামেনিকে হত্যাকাণ্ডের মাধ্যমে কি মধ্যপ্রাচ্যের অন্যরা নিরাপদ হয়ে গেল? আমেরিকান এবং ইসরায়েলি আগ্রাসন থেকে তারা মুক্তি পাবে? মোটেই না। উত্তরোত্তর বৃহত্তর ইহুদি রাষ্ট্র প্রতিষ্ঠার যে প্রত্যয় ইসরায়েলে রয়েছে, সে ওই পথে হাঁটবে। মধ্যপ্রাচ্যের আগামী দিনগুলা কত ভয়ঙ্কর রূপ ধারণ করে। হিজবুল্লাহ কি পুরোটাই শেষ হয়ে গেছে? ইয়েমেনের হুতি সম্প্রদায়, হুতি যোদ্ধারা, বা ইরানের যে IRGCর যে লক্ষ লক্ষ সদস্য, তাদের যে এস্টাবলিশমেন্ট, দিনে দিনে এটা শেষ হবে না। হয়তোবা এই অসম যুদ্ধ শুরুর মাধ্যমে আমেরিকা তার প্রায়শ্চিত্ত করার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে যাবে। বিশ্ব ব্যবস্থাপনা অর্থনীতি এখন সামগ্রিকভাবেই টালমাটাল। মানুষের বৈষম্য এমন পর্যায়ে পড়েছে যে যেটা যে কোনো মুহূর্তে সারা পৃথিবীতে একটা বৈষম্যের বিরুদ্ধে একটা বিদ্রোহ ঘটে যেতে পারে। সেক্ষেত্রে ধনী দরিদ্র কেউ রক্ষা পাওয়ার সম্ভাবনা অনেক কম থাকবে। আমরা ইসরায়েল আমেরিকার এই আগ্রাসনমূলক হত্যাকাণ্ডকে চাপিয়ে দেওয়া যুদ্ধকে নিন্দা জানাই, তাদের কার্যক্রমকে নিন্দা জানাই। আর পৃথিবীর কোটি কোটি শান্তিকামী মানুষের পক্ষ থেকে ইরানের জনগণ তাদের সার্বভৌমত্ব, রাষ্ট্রীয় অখণ্ডতা রক্ষায় যেন প্রত্যয়ী হতে পারে, এই প্রত্যাশা রেখে আজকের মতো শুভরাত্রি। প্রিয় দর্শক মণ্ডলী, চ্যানেলটি সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমার সাথে থাকুন। শুভরাত্রি।